সারা বাংলাদেশের মতো কুষ্টিয়াতেও হাম শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়াতে প্রতিদিনই 8 থেকে 10 জন হামে আক্রান্ত শিশু রোগী এই কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়া সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই গড়ে 8 থেকে 10 জন রোগী ভর্তি হচ্ছে। তো এই রোগী কিন্তু কুষ্টিয়াতে এই পর্যন্ত 219 জন রোগী ভর্তি হয়েছে এবং 107 জন রোগী চিকিৎসাধীন বর্তমানে কিন্তু এই কুষ্টিয়া সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। প্রথমে কিন্তু রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি বলেছেন যে প্রথমে ঠান্ডা এবং জ্বর নিয়ে ভর্তি হলেও পরবর্তীতে হামের কিন্তু প্রাদুর্ভাব নিয়ে তারা চিকিৎসা নিতে এই বিভিন্ন কুষ্টিয়ার হাসপাতালগুলোতে তারা ভর্তি হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। ডাক্তারদের সাথে কথা বলেছি যে ডাক্তাররা কিন্তু জানিয়েছেন যে এই হাসপাতালের আসলে 19 বেডের যে দুটি আইসোলেশন ওয়ার্ড এবং যে দুটি ওয়ার্ড কিন্তু তারা নির্ধারণ করেছে এবং দুটি ওয়ার্ডে 19টি বেডের মাধ্যমে তারা রোগীদেরকে সেবা দিচ্ছে। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে প্রতিটি বেডেই 2 এবং 2-এর অধিক শিশু রোগী তারা বেড ভাগাভাগি করে তারা সেবা নিচ্ছে এবং নিচেও কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের বারান্দায় শিশু রোগী তারা কিন্তু সেবা নিচ্ছে। তারা রোগীরা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে এই গাদাগাদি করে শিশু রোগীদের থাকার ফলে কিন্তু তাদের নানানবিধ সমস্যা হচ্ছে এবং তারা নানান সমস্যার ফেস করছে, তারা এমনটি জানিয়েছেন। তো এই বিষয়ে আমি কুষ্টিয়া সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়কের কাছে আরএমওর সাথে কথা বলেছেন। আরএমও কিন্তু বলেছেন যে কুষ্টিয়াতে প্রতিদিনই গড়ে 8 থেকে 10 জন যে হামে আক্রান্ত শিশু রোগী তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। এবং কুষ্টিয়া আমরা দেখেছি যে অক্সিজেন এবং আইসিইউ বেডের অপ্রতুলতার কারণে কিন্তু শিশুরা ব্যাপক তারা ভোগান্তিতে পড়ছেন এবং অভিভাবক যারা রোগীর সাথে আসা অভিভাবকরা তারা কিন্তু একটি সংশয় প্রকাশ করছেন যে অক্সিজেন সাপোর্ট নেই এবং শিশুদের যে আইসিইউ ওয়ার্ড সে আইসিইউ বেড কিন্তু না থাকার কারণে তারা কিন্তু একটি সংশয় প্রকাশ করছেন। আমি একটু তথ্য দিয়ে রাখি যে এই হামের প্রাদুর্ভাব শুরুর প্রথম দিকে একজন শিশু মৃত্যুবরণ করেন এবং আজ কিন্তু ভোরের দিকে একটি শিশু মৃত্যুবরণ করেছে। কুষ্টিয়াতে এই নিয়ে 2 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং ডাক্তাররা কিন্তু একটি বিষয় বলছেন যে ঠান্ডা জ্বর দেখা মাত্রই কিন্তু ডাক্তারের পরামর্শ এবং আরও গুরুতর আরও রোগীর অবস্থা খারাপ হওয়ার আগেই তারা হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন। তো আমি কুষ্টিয়াতে কিন্তু একটি বিষয় বলতে হয়, কুষ্টিয়াতে 6টি উপজেলার মধ্যে 2টি উপজেলা কুমারখালী এবং দৌলতপুর উপজেলায় কিন্তু এই হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু ব্যাপকতা আকার ধারণ করেছে এবং কুষ্টিয়াতে কিন্তু এই পর্যন্ত 219 জন রোগী ভর্তি হয়েছে এবং 117 জন রোগী চিকিৎসা নিচ্ছে 6টি উপজেলাতেই। তো কুষ্টিয়া থেকে হামের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সনি আজিম, চ্যানেল 1, কুষ্টিয়া।